শহীদদের যে স্মরণ সভা হওয়ার কথা, সেই স্মরণ সভাটি হচ্ছে আমরা বলেছিলাম যে যে আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যেই লিস্ট তালিকা করা হচ্ছে, তো সেই তালিকার উপর ভিত্তি করে কিন্তু এই স্মরণ সভাটি করা হবে। সেটা একটা সম্ভাব্য তারিখ হচ্ছে 14ই সেপ্টেম্বর ঠিক করা হয়েছিল, বা তার আশেপাশে কোনো একটা তারিখ। তো ওই তালিকাটা যেহেতু অনগোয়িং, সেজন্য 14 তারিখেই স্মরণ সভাটি করা হচ্ছে না। মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণ সভাটি আয়োজন করব। এবং এখন পর্যন্ত আমাদের কাছে 728 জনের শহীদের একটা তালিকা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আজকে পর্যন্ত, এবং তাদেরকে ভেরিফাই করা হচ্ছে, মানে তাদের অ্যাড্রেস খুঁজে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। আর হচ্ছে 20,263 জন হচ্ছে আহত এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী। আরও বেসরকারি বিভিন্ন উৎস অনুসারে আমরা কিন্তু আমি এর আগেও বলেছি 800-র মতো একটা তালিকা আর কি আমাদের সাথে আসে, সেগুলো এখন জাস্ট ভেরিফাই করা হচ্ছে। এবং জেলা প্রশাসকদের বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রত্যেক জেলা ওয়াইজে একটা তালিকা করে তারা পাঠায়, এবং আগামী রবিবারের মধ্যেই আমরা হয়তো একটা চূড়ান্ত তালিকা হয়তো পাবো। আর শহীদ স্মরণ সভার বাজেট নিয়ে কিছু কথা উঠেছে বা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আসলে একটু বিভ্রান্তি হয়েছে। এখানে 5 কোটি টাকা বলা হয়েছে যে এটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, নট যে 5 কোটি টাকাই খরচ হবে এই প্রোগ্রামে। 5 কোটি টাকার মধ্যে খরচ করতে বলা হয়েছে, এবং এখানে এই অনুষ্ঠানে খরচটা আরও অনেক কমের মধ্যেই হবে। এবং এখানে সিংহভাগ খরচটা মূলত যে 64 জেলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে আসা ঢাকায়, এবং যারা দূরে তাদেরকে আগের রাতে নিয়ে আসে একটা থাকার ব্যবস্থা, মূলত এই কাজে সিংহভাগ খরচটা কিন্তু এই কাজে যাবে। এখানে কোনো ধরনের সাজসজ্জা বা অতিরিক্ত কোনো খরচের আসলে ব্যবস্থা নেই। আর এটা একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, আমরা চেয়েছিলাম যে সকল শহীদ পরিবারদের একত্রিত করা এবং তাদের থেকে আরও ইনফরমেশন আসলে আমাদের নেওয়ার আছে, এবং একটা রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া। তো সেটি খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে হবে, এই তালিকাটি নিশ্চিত হওয়ার মাধ্যমে। আর আরেকটি হচ্ছে, আমরা একটা ফাউন্ডেশনের কথা বলেছিলাম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তো আমরা ভেবেছিলাম যে এই হয়তো ওই স্মরণ সভার দিন এটা আমরা ঘোষণা করবো, যেহেতু স্মরণ সভাটি পিছাচ্ছে, তাই আমি আজকে এটা প্রাথমিকভাবে বলছি। আজকে হয়তো আমাদের যমুনাতে যেই প্রেস ব্রিফিং হবে সেখানেও এটা অফিসিয়ালি আবার বলা হবে। আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের 7 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে, এবং এটা অফিসিয়ালি রেজিস্ট্রেশন করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার হচ্ছেন এই ফাউন্ডেশনের সভাপতি, এবং হচ্ছেন জনাব মীর মাহবুবুর রহমান হচ্ছেন এটা সাধারণ সম্পাদক। মীর মাহবুবুর রহমান হচ্ছে আমাদের যেই শহীদ মুগ্ধ, তার যমজ ভাই স্নিগ্ধ। হ্যাঁ, তার মানে অফিসিয়াল নেম হচ্ছে জনাব মীর মাহবুবুর রহমান। তাকে এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে শহীদ পরিবারের সদস্য হিসেবে। এবং জনাব কাজী ওয়াকার আহমেদ হচ্ছেন কোষাধ্যক্ষ, ওনাকে তার কাজের দক্ষতার জন্য এই কোষাধ্যক্ষ এখানে রাখা হয়েছে। এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে আমি জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম দপ্তর সম্পাদক হিসেবে, জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, জনাব নূরজাহান বেগম এবং জনাব শারমিন এস মুর্শিদ 3 জন নির্বাহী সদস্য হিসেবে থাকতেছে। এখানে আরও 14 জন সাধারণ সদস্য যুক্ত হবে, মোট 21 সদস্যের একটি প্যানেল আর কি হবে।